5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। শাইখে, এটা এক বোনের প্রশ্ন। যে ঠিক আছে, আল্লাহ বেছে বেছে, প্রশ্ন হচ্ছে আল্লাহ বেছে বেছে শুধু কিছু লোককে হেদায়েত দেন কেন, সবাইকে কেন দেন না? অন্যদের কি দোষ? দয়া করে যদি বুঝিয়ে বলতেন। আপনি যে ভেবেছেন যে আল্লাহ রাব্বুল বেছে বেছে কিছু লোককে হেদায়েত দেন, এটা ভুল কথা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল বলেছেন যে এটি হচ্ছে হুদাল্লিন নাস, সমস্ত মানব জাতির জন্য এই কোরআনে হেদায়েত রয়েছে। তো কোরআনে সবার জন্য হেদায়েত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য এসেছেন। যেমন তিনি আবু বকর, উমর, ওসমান, আলীর কাছে দাওয়াত পৌঁছিয়েছেন, তেমনি তিনি আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া তাদের কাছেও দাওয়াত পৌঁছিয়েছেন, মুসলিম কাফের সবার কাছে। তাহলে হেদায়েত তো সবাইকে করার চেষ্টা করা হয়েছে। এইভাবে যে কোনো আম্বিয়া রাসূলগণের দাওয়াত, আমাদের যে বর্তমান যুগের দাওয়াত, আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি। এই দাওয়াত কি শুধু কিছু লোককে দিচ্ছি? তাহলে এই কোরআন এবং সুন্নাহর দাওয়াত যুগে যুগে, অথবা আম্বিয়া রাসূলগণের দাওয়াত সবার জন্য। তার মধ্যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিক, আল্লাহ বলছেন হক রবের পক্ষ থেকে আগত হয়েছে। এখন ফামান শাআ ফালইউমিন, যে চাইবে বিশ্বাস করো, আর যে চাইবে কুফরি করো, অবিশ্বাসী হও। তো দোষটা তো আল্লাহর না, আপনি ভুল বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য হেদায়েত রেখেছেন, এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাধীনতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন ভালো মন্দ চয়েস করার, এটাও কিন্তু হাড়াহাড়ি টের পাচ্ছেন। আপনি কোনো এক জায়গায় বসে আছেন, বসেও থাকতে পারেন, উঠে যেতে পারেন। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আবার গান বাজনা ডান্সও করতে পারেন আপনি। তাহলে বোঝা যায় স্বাধীনভাবে আপনি করছেন। পাথরের মতো আর গাছের মতো করে এক জায়গাতে তো আপনি স্থায়ী নন যে আপনাকে বেঁধে রাখা হয়েছে কোথাও। জি, এটা হচ্ছে জাবরিয়াদের আকীদা। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতাকে যারা ভালো কাজে প্রয়োগ করার চেষ্টা করবে, তারা গন্তব্যস্থানে পৌঁছবে, অর্থাৎ তারা হেদায়েতটা লাভ করতে পারবে। আর যারা চেষ্টা করবে না, তারা হেদায়েত লাভ করবে না। যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ মুত্তাকিন বলেছেন। এই জন্য কোরআনে কারিমে এটাও বলা হয়েছে যে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন আল্লাহ ভীরুদেরকে হেদায়েত করবে। আল্লাহকে ভয় করো, হ্যাঁ, চেষ্টা করো, সত্যের সন্ধান করো, হককে কবুল করার জন্য একটু বুঝো, সময় দাও, হ্যাঁ, মনোযোগী হয়ে শোনো। না না না, শুনবো না এদের ওয়াহাবিদের কথা, শুনবো না, না 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 এই সালাফিদের কথা শুনবো না, না 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 সৌদি আরবের কথা শুনবো না। তো কী করে হেদায়েত নসিব হবে? জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিষয়টি বহু আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যার চেষ্টা করে। তো যেই ব্যক্তি চেষ্টা করেছে তার হেদায়েত নসিব হয়েছে, আর যে চেষ্টা করেনি বরং সে অহংকার প্রদর্শন করেছে অথবা ভ্রুক্ষেপ করেনি, বেপরোয়া দুনিয়াকে কামড়িয়ে ধরেছে, আল্লাহ হেদায়েত করেনি, মানে হেদায়েতের তৌফিক পায়নি। আল্লাহ রাব্বুল ঠিকই হেদায়েত রেখেছেন, কিন্তু তার সামনে হেদায়েতের কথা এসেছে, কিন্তু সে উপেক্ষা করেছে, ইগনোর করেছে। এইরকমই আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, জাহাদা চেষ্টা করবে, তাহলে চেষ্টা করতে হবে অবশ্যই, লানহাদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তার দিকে আমি অবশ্যই হেদায়েত করব, বা আমার রাস্তা অবশ্যই দেখাবো, মানে গন্তব্যস্থানে পৌঁছাবো। চেষ্টা করলে গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন। আপনি যদি সারা জীবন আপন জায়গায় বসে থেকে যান, তো আপনি কি মক্কা মদিনা কোনোদিন আসতে পারবেন? কিন্তু চেষ্টা যদি করেন, এর জন্য যেসব কর্মসূচি রয়েছে যদি হাতে নেন, আর তার জন্য যেসব নিয়ম নীতিমালা রয়েছে পালন করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা পৌঁছে যাবেন এক সময়। তো সবসময় চেষ্টা করতে হবে। আল্লাহ সবার জন্য হেদায়েত রেখেছেন, যারা চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, মানে তারা তৌফিক পেয়েছে। দুনিয়ার ক্ষেত্রে কেউ কেন বসে থাকেন না? দুনিয়ার রুজি রোজগারের ক্ষেত্রে তো এই কথা বলেন না যে আল্লাহ তো সবাইকে রুজির দিনে আমি না খেয়ে মরে যাব, না, সবাই চেষ্টা করছেন, সবাই চেষ্টা করছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টার মুজাহাদার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।